যখন আলু পটলের তরকারি খেতে ইচ্ছে করে না, তখন এইরকম একটা রেসিপি বানিয়ে দেখতে পারেন। দারুণ টেস্টি হয় খেতে আর সবার খুব পছন্দ হবে। মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি বানাবো দুধ পটল। এই দুধ পটল রেসিপিটা অনেক আগেকার রেসিপি, কিন্তু এখনকার দিনে এটা দেখাই যায় না। তো এখনকার দিনে নতুন 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 রান্না বেরিয়েছে, তো দুধ পটল তো কোথায় হারিয়ে গেছে। সেই জন্য আমি ভাবলাম এই রেসিপিটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করলে ভালো হয়, তাই আজকে রেসিপিটা শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি পটল নিয়ে নিয়েছি। তো এখানে 300 গ্রামের মতো পটল আছে। একটু বড় বড় পটল নিলে ভালো হয় এই রেসিপিটা, সেই জন্যে একটু বড় বড় পটল নিয়ে নিয়েছি। পটলটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দুই দিক ভালো করে অল্প অল্প করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে পটলের ভেতরে নুনটা ঢোকে। তো দেখুন পটলটা মাখানো হয়ে গেছে। তো ভালোভাবে আমি নুন হলুদটা মাখিয়ে রেখে দিলাম। এবার আমি রান্নার দিকে যাব। তো গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। তো এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই ভালো হয় খেতে, সেই জন্যে সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন বন্ধুরা। তো দেখুন আমি সব পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তো পটলটা হতে থাকুক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি 2 চামচ পোস্ত, আর কিছুটা নিয়েছি কাজু। তো পোস্ত আর কাজুটাকে ভালো করে আমি বেটে নেব। তো আজকে আমি মিক্সিতে বাটছি না, আজকে আমি শিলনোড়ায় বাটছি। তো আপনারা কারা কারা শিলনোড়ায় বেটে মশলা বেটে রান্না করেন আর রান্না করতে ভালোবাসেন, আমাকে জানাবেন কমেন্টস করে। তো শিলনোড়ায় বাটলে, মশলা বেটে রান্না করলে রান্নার টেস্ট দারুণ আসে। তো মিক্সিতে তো আমি অন্যদিন বেটেই থাকি, তো আজকে ভাবলাম না, আজকে আর শিলনোড়াতেই বাটবো, তাই পোস্ত আর কাজুটাকে বেটে নিচ্ছি। তো আগেকার দিনে তো তখন মিক্সি ছিল না, তখন মা ঠাকুমারা তো শিলনোড়ায় বেটে মশলা বেটে রান্না করতো, ভীষণ টেস্টি হতো রান্না। তো আমি আজকে এই শিলনোড়ায় বেটে নিলাম। তো মশলাটা আমার বাটা হয়ে গেল। এবার আমি এর মধ্যে মশলাটাকে রেখে দেবো। তো দেখুন মশলাটা বাটা হয়ে গেল। এবার এটা আমি রেখে দেব, আর দিয়ে আমি পটলটাকে দেখে নিচ্ছি যে কতটা ভাজা হলো। তো দেখুন পটলটা দেখতে দেখতে ভাজা হয়ে গেল। তো এর বেশি আর ভাজবো না, হালকা লাল করে ভাজলেই হবে। এবার আমি পটলটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এবার পটলটাকে রেখে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই রান্না করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চামচ দিয়ে দিলাম আস্ত জিরে, আর কিছুটা দিয়ে দিলাম আস্ত গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। ছোটো এলাচটাকে একটুখানি ফাটিয়ে দিতে হবে, যাতে গন্ধটা সুন্দর বেরোয়। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটার থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো, কারণ আমি কিছুটা গুঁড়ো মশলা দেব। তো গুঁড়ো মশলাটা তেলের মধ্যে দিলে ওটা পুড়ে যেতে পারত, সেই জন্য অল্প জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি আর হলুদ দেব না, হলুদ ব্যাস ওই পটল ভাজার সময় অল্প হলুদ দিয়েছিলাম, আর হলুদ দেব না। তো এই দুধ পটল রেসিপিটা হলুদ ছাড়াই রান্না হয়। এরপর আমি
ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। দিয়ে একটু মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো এটা নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে কাজু আছে যেহেতু সেজন্য তলায় লেগে যেতে পারে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা দিলে এই রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে, তো অল্প একটু চিনি দিতেই হবে। নুন আর চিনিটা দিয়ে আবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো কষাতে কষাতে তেলটা যখন সাইডে ছাড়তে আরম্ভ হবে তখন আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। তো দেখুন মশলাটা এইভাবে নাড়তে নাড়তে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে দিয়ে দিলাম আর পটলগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব যাতে পটলের ভেতরে মশলাটা ঢোকে। তো এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আর পুরো রেসিপিটাই মিডিয়াম ফ্লেমে বানাতে হবে। তো দেখুন পটলটা আমার পুরো ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে আমার কষানো হয়ে গেল। তো দেখুন সাইড থেকে তেলও ছাড়তে আরম্ভ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। তো জলের জায়গা আজকে দুধ দেব, যেহেতু দুধ পটল সেই জন্যই দুধ দিতেই হবে। তো প্রথমে আমি ছোটো কাপের হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম। তো আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন ওই রকম দুধ দিয়ে দেবেন। তো আমি এটা একটু মাখা মাখা মতোই রাখবো, সেই জন্যেই হাফ কাপ দুধ দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু ফুটিয়ে আমি দুধটা ঠান্ডা করে রেখেছিলাম, ওই দুধ দিয়েছি। দুধটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। একটু পটলটা যাতে নরম হয়ে যাক ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দেখুন দুধটা দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠেছে আর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো এই দুধ পটল রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। নামিয়ে আগে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ব্যাস আমার এই দুধ পটল একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই রেসিপিটা আপনারা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। যেদিন বানিয়েছিলাম আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছে। তো এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে গেল, এতটাই টেস্টি হয়েছিল খেতে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস না করলে আমার ভালো লাগে না, আমার ভিডিও বানানোর আগ্রহ জাগে না। সেই জন্যে বলছি বারবার করে কমেন্টস করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাংক ইউ।